নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলু আর মূলো দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, এরপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তার সাথে আমি কিছুটা মূলো আর কিছুটা আলু বেশ লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি মাছের জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি ছোট বাটিতে হাফ চামচের একটু বেশি ধনের গুঁড়ো নিলাম, আর তার সাথে হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবার এই মশলাগুলোকে সামান্য একটু জল দিয়ে আমি একটু ভালো করে গুলে নেব। আর এভাবে মশলাগুলোকে গুলে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দেব। এরপর মাছগুলো ভেজে নেবার জন্য আমি কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিলাম, আর তেল বেশ ধোয়া ওঠা গরম হয়ে আসলে আমি নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলোকে তেলে দিয়ে দিলাম, আর সবগুলো মাছ দিয়ে কড়াতে তেলের মধ্যে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম। আর এরপর অপেক্ষা করব মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে আসার জন্য। আর মাছের এক পিঠ ভাজা হয়ে আসলে আমি মাছগুলোকে বেশ সাবধানে আস্তে আস্তে উল্টে দিলাম। মাছ আমি খুব একটা কড়া করে ভাজবো না, এটা জ্যান্ত মাছ, তাই একটু হালকা লাল লাল হয়ে আসলে মাছগুলোকে কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে ওই কড়া থেকে সামান্য তেল কমিয়ে নিয়ে কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম, আর তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে 2-3টা রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম। আর এই রসুন ফোড়নের কালো জিরা ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা মূলো আর আলুর টুকরোগুলোকে। এবার আলুর টুকরো আর মূলোর টুকরোগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মূলো আর আলুর টুকরোগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, আর হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে আমি যে ধনে আর লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সাথে খানিকটা টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা অপশনাল, এটা না দিলেও হবে, আমি যেহেতু মশলা কম দিয়েছি তাই একটু টমেটো বাটা দিলাম। এবার তার সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। এবার মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এভাবে প্রায় মিনিট 2-এর মতন আমি মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলার জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আর তেলও বেশ ভালোভাবে সেপারেট হয়ে এসেছে। বন্ধুরা, এইভাবে তোমরা কম মশলা দিয়ে জ্যান্ত মাছের ঝোল বানিয়ে নিতে পারো, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর এইভাবে মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি এবার পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিলাম, আর জল দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দেব, আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ ঝোল ফুটতে দেব। প্রায় মিনিট 4-5 মতন ঝোল বেশ ভালোভাবে কম আঁচে ফুটিয়ে নিয়েছি। ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর মূলো আলু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই ঝোলে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিলাম। ভাজা মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি একটি কাঁচা লঙ্কার মাথাটাকে চিড়ে দিয়ে দিলাম। আর এবার ভাজা মাছ দিয়ে প্রায় মিনিট 2-এর মতন মাছের ঝোল ফুটিয়ে নেব। মিনিট 2 ফুটিয়ে নেবার পরে আমি শেষে উপর থেকে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর সাথে সাথে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। এবার ধনেপাতা কুচিগুলোকে ঝোলের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কড়াটা ঢাকা দিয়ে দিলাম। আর এইভাবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি মাছের ঝোল সার্ভ করব। বন্ধুরা, এভাবে কম মশলা দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের আলু আর মূলো দিয়ে ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।